আর কাকা কি খাবা? ভাত কোথায় পাবো তুমি এখানে? ভাত খাবা? খাবা তো ভাত? ভাত খেতে যেতে হবে কিন্তু। চলো ভাত বসে খেতে হবে। চলো আচ্ছা ঠিক আছে দাঁড়াও। দাঁড়াও একটু, 1 মিনিট তেলটা ভরে নি। 20 টাকা দাও। 20 টাকা দেবে না, ভাত খেতে হবে। মেন কথা হচ্ছে ভাত খেতে হবে। সেখান থেকে কিছু খাইয়া ওই সব কিছু হবে না, ভাত খেতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বাইকার এজ 2.0। তো স্বাগত জানাই নেক্সট ব্লগে। তো আজকের টপিকটা হলো যে আমাদের নবদ্বীপের রাস পূর্ণিমা, বিশাল বিখ্যাত রাস যাত্রাটা, বিশাল বিখ্যাত। এইটা নিয়ে আর কি ছেলেবেলাদের কাছে জিজ্ঞাসা করবো যে তোদের কাছে রাস মানে কি। দেখা গেলো বললো অনেক ছেলেদের, আমাদের এখানে তো আগে নবমী হতো, এখন তো নবমী হয় না। এখন যার যেখানে রাস হয় সেখান থেকেই সব কিছু যা কথা বলতে আছে সব টোটো ভটভটি আসার তালেই আছে। তো যেটা বলতে চাইছিলাম, তো ছেলেবেলাদের কাছে রাস পূর্ণিমাটা মানে কী সেটা তোমাদেরও জানাই। আর আমাদের নবদ্বীপে যে রাস পূর্ণিমা বিখ্যাত, তো রাসে সবাই ঘুরতে আসো নবদ্বীপে। ভাই রাসের মতো নবদ্বীপে কিচ্ছু হয় না, কিচ্ছু না। রাস পূর্ণিমা আর দোলযাত্রায় দুটো জিনিস সব থেকে সেরা হয়। হায় হায় ভাই কী চালায় এটা, এত মোটা সাইকেল, এত মোটা সাইকেল না, সাইকেলের টায়ারটা মোটা। দেখি ভাইয়ের সাথে একটু কথা বলতে। জোর সাইকেল বলছিলাম দাদা, কষ্ট হয় না এত বড় সাইকেলটা চালাতে? কষ্ট হয় না? না মানে কষ্ট হয় না এত বড় টায়ারটা চালাতে, ভাবতে পারছো? তো চলো ভিডিওটা শুরু করা যাক। ছোটদের হ্যালো, বড়দের নমস্কার। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখতে থাকো তোমরা, আর বাঙালিদের সাপোর্ট করতে থাকো তোমরা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখি ছেলেবেলে কোথায় পাওয়া যায়। এই ছেলেবেলে তাড়াতাড়ি সামনে জিজ্ঞেস করি। গাড়িতে তেল নেই, তেল ভরা যাবে। গাড়ি যদি জল দিয়ে চলতো ভাই বলতাম সারাদিন জল দিয়ে চলো। চলো এই দেখো হাতি, BMW। নবদ্বীপের আগেই তারপরে রাস্তা ঠিক হবে, নাহলে ঠিক হবেই না। নবদ্বীপের রাস আসবে তারপরে রাস্তা ঠিক হবে, নাহলে হবেই না। এখন যেই রাস আর 2-3 দিন বাকি, অমনি রাস্তা ঠিক করতে চালু হয়ে যাবে। রাত দিন জেগে কাজ করবে। কেন রাসের আগে ঠিক করো? তা করবে না। রাসের 2-3 দিন থাকতে তখন জিজ্ঞাসা করবে। তো ভাই দেখি একটা সামনে একটা ছেলে যাচ্ছে, ওকে ধরা হোক। ও ধরে জিজ্ঞাসা করি যে কি রাস মানে কি। দাদা তোমার সাথে একটু কথা বলে যাবে? একটু দাঁড়াও সাইডে একটু। বলছিলাম যে দাদা, একটা ভিডিও করতে পেরেছি, নবদ্বীপের রাস মানেটা কি তোমাদের কাছে? এখন ইয়াং জেনারেশনের রাস মানেটা কি? রাস মানে কি বলতো, আমাদের নবদ্বীপের রাসটাই হচ্ছে ভালো লাগে। হ্যাঁ। কোনো কিছু ভালো লাগে না। রাস হ্যাঁ আচ্ছা, মানে কি প্ল্যানিং আছে তোমার? আমাদের কি বলতো, আমি তো পোড়ামাতারা ফুলের কাজ করি। ওই ফুলমালা, তারপর ঠাকুর, এইসবই আরও নয়। আর অন্য কোনো প্ল্যানিং? ঘুরতে যাওয়া কিংবা কোথাও আড্ডা টোড়ার মধ্যে ওগুলো অন্য রকম। আমরা কাজের মধ্যে থাকি, আমাদের হয় না। মেলা টেলা হয়, সরকারপাড়া মেলা, এখানে মেলা হয়। হ্যাঁ আমাদের এখানে শিব হয়। এই জায়গার দিকে তারপর আরনের সিস্টেম হয়। আর কি কার্নিভাল টাইপের হয়, তাই তো? কার্নিভাল না, কার্নিভালই হয়। আরন হবে। হ্যাঁ রাসের পরের দিন আরন,
তারপরে 2 দিন পর কার্নিভাল। তার 2 দিন পরে কার্নিভাল। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো, আসি দাদা। হ্যাঁ যাক, সেটা ভালো। দেখি ছেলে বাবা চাঁদা নিচ্ছে তো, চাঁদা চাঁদা। হ্যাঁ तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? কত টাকা? যে 2 দিন না 3 দিন। আচ্ছা ট্রেনে ধর, ট্রেন না ধরলে দেবে নাকি ভাই? লজ্জা পেলে হবে না ভাই। হ্যাঁ ভাই 10 টাকা ধর, 10 টাকা ধর। এটা দেখে দে, এটা অন্য কাউকে দিয়ে দিস, দেখে দে, তোদের কাজে লাগবে আবার। আর একটা আসি ভাই, বললি না কিন্তু ঠিক মতন। চলো বাইক এখন বলছে তেল দাও, তেল দাও, তেলটা ভরে নি। আর কাকা কি খাবা? ভাত কোথায় পাবো তুমি এখানে? ভাত খাবা? খাবা তো ভাত? ভাত খেতে যেতে হবে কিন্তু, चलो ভাত বসে খেতে হবে। चलो আচ্ছা ঠিক আছে দাঁড়াও। দাঁড়াও একটু, 1 মিনিট, তেলটা ভরে নি। 20 টাকা দাও। 20 টাকা দেবে না, ভাত খেতে হবে। মেন কথা হচ্ছে ভাত খেতে হবে, সেখান থেকে কিছু খাইয়া ওই সব কিছু হবে না, ভাত খেতে হবে। কোথায় গেল ও, কোথায় গেল? আজব লোক, আজব লোক। যে বলেছি ভাত খেতে হবে আমার সাথে, যে এখন এইসব পাগল লোক সব নেশা করবে, বাংলা খাবে। ভাই দেখেছো তো, স্ক্যাম হয়, স্ক্যাম, কত বড় স্ক্যাম। আর কোথায় চলে গেলো দেখেছো, সেকেন্ডের মধ্যে নেই। কালি চলে দেখো, কারণ ওখান থেকে টাকা নিচ্ছে। আর কি বলবো, আর কিছু বলার নেই। এর জন্য কাউকে কিছু দিতে ইচ্ছা মানে, এই যে টাকা নেবে, বললাম যে খেতে যেতে, খেতে গেল না, তোমরাই দেখলা। বললাম যে বসে খেতে হয় ভাত, হাতে খিদে পেয়েছে, বলছে আমি বললাম তাহলে দাঁড়াও 1 মিনিট, আমি তেলটা ভরে নিয়ে যাবো, যে তোমাকে হোটেলে বসিয়ে খাওয়াবো। বললো না 20 টাকাটা দাও, 20 টাকা নিয়ে আমি অন্য জায়গায় কোথাও কিছু খেয়ে নেবো। আমি বললাম না, তোমাকে খেতে হবে ডাইরেক্ট হোটেলে, যেয়ে হোটেলে ঢোকাবো, তুমি যতটা ভাত খাওয়া খেতে পারো। ও না, ও টুকের 20 টাকা দিতে হবে ভাই। 20 টাকা নিয়ে কি বাংলা খাবে না কি খাবে কি জানে, সামনে না সেরকম হতে স্ক্যাম হতে পারে। দেখো বাংলা খেয়ে ট্রেনের মধ্যে পড়ে থাকলো ভাই। ভাই কি করে চিনবো কোনটা গরিব কোনটা কি ভাই, চেনাম বড় দায়। তোমরা আবার খারাপ কিছু কমেন্ট করো না। তো গাইস, তো দেখতে পারলাম ভিডিও, তো গাইস দেখতে পারলাম ভিডিওটা, কত ছেলেবেলেকে ধরলাম, কি বললো দেখলা, শুনলা। তো বাংলায় ভিডিও দেখো, বাঙালিদের সাপোর্ট করো ইনশাআল্লাহ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো বাই।